গাইস, আমি এখানে মুরগির গোশত ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য। আজকে বেশি কিছু রান্না করব না, সাথে ভাজি কেটে নিয়েছি। তাহলে বলুন তো এটা কি ভাজি কেটে নিয়েছি? এই ভাজি দেখার জন্য তাহলে আমাদের সাথেই থাকুন, ফিরে আসব এটা কি ভাজি কেটে নিয়েছি তা বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। আজকে কি রান্না করব তা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে রান্না করব মুরগির মাংস আর ভাজি রান্না করব, সাথে ডাল। মুরগির মাংস আমি ধুয়ে নিয়েছি, যে এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। আমি বলেছিলাম যে এটা কি ভাজি, ফিরে এসে বলবো। তাহলে আমি বলে দিই এটা কি ভাজি। এই যে এখানে ভাজি কেটে নিয়েছিলাম, বলেছিলাম যে বলতে পারবেন যে এটা কি ভাজি, আমি বলে দিই তাহলে। এটা মুড়ো ভাজি। এই যে চিকন চিকন করে মুড়া কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর সাথে একটা আলু দিয়েছি। এই যে সে আলু দিয়েছি চিকন করে ভাজি করার জন্য। বাসায় ট্রাই করে দেখতে পারেন, এই মুড়া ভাজিটা অনেক টেস্ট লাগে। সাথে যদি বেশি করে ধনেপাতা দিয়ে ভাজিটা করা যায় অনেক ভালো লাগে। তাহলে গাইস চলুন রান্না করা যায়। কি রান্না করি। মুরগি ধুয়ে নিয়েছি, এখন মুরগি বসিয়ে দিব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মুরগি মেখে বসিয়ে দিব। আজকে মেখে তরকারি বসাবো, কষিয়ে না। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে রান্না চড়িয়ে দেই, চলুন। রান্না চড়িয়ে দিয়েছি, এখানে ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন ভাজি করব। আমি ভাজি দিয়ে দিয়েছি সেই তেল পেঁয়াজ। এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তখন আমি এই ভাজিটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি পরে দিয়ে দিব। মরিচ দিয়ে দিয়েছি। মুরগির গোশত নিয়ে নিয়েছি, মেখে বসিয়ে দিব। মুরগির গোশত কষানো হয়ে যাচ্ছে, সাথে আলু দিয়ে দিব। সব ময় মশলা আমি দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম। হালকা একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। হাত ধুয়ে মেখেছিলাম, সেই হাত ধোয়া পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিব। আলু কাঁচামরিচ দিয়ে দিব। মুরগি কষানো হয়ে গিয়েছে, এই দেখুন তেল বেরিয়ে এসেছে। এখন আমি আলু দিয়ে দিব। দিয়ে দিয়েছি। আমি আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। বড় বড় করে দিলে আমাদের ভালো লাগে আমার কাছে। আর এখন ভালো করে নেড়ে ঝোল দিয়ে দিব। গোশত কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। নামানোর আগে ভাজা জিরা দিয়ে দিব। তরকারি বড় এসে পড়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গিয়েছিলাম, কিন্তু ঘুমাতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল। তাই ভাবলাম যে এখন কি করব। হাফসার বাবা সেমাই কিনে এনেছিল, তাই বিকেলের জন্য নাস্তার জন্য সেমাই রান্না করি। ওর বাবার আবার পছন্দের সেমাই, বনফুল সেমাই। এই যে এখানে 2 প্যাকেট এনেছে। সেমাই রান্না করব শুকনা শুকনা নারকেল দিয়ে। সেদিন নারকেল কুড়িয়ে
ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, সেই নারকেল বের করেছি, সেই নারকেল দিয়ে সেমাই রান্না করব শুকনা শুকনা করে। এই যে এখানে নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই নারকেল দিয়ে বনফুল সেমাই রান্না করব। 2 প্যাকেট রান্না করব, বেশি রান্না করব না। এখানে 2 প্যাকেট সেমাইটা রান্না করব। ওর বাবার অনেক পছন্দের সেমাই, অনেক পছন্দ করে এই সেমাইটা, তাই 2 প্যাকেটে রান্না করব। তাহলে চলুন রান্না করি। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখানে সেমাইটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইটা আমি তেলে ভেজে নিব, সাথে ঘি দিব। এই যে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিব সাথে ভাজার জন্য। সেমাই হালকা করে ভেজে নিব। সেমাই রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে গরম মশলা, তেজপাতা, যা লাগে, দারচিনি সব নিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি ঘি দিয়ে দিব। যে ঘি দিয়ে দিয়েছি, আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিব। এখন আমি সেমাইটা দিয়ে দিব ভাজার জন্য। সেমাই দিয়ে দিয়েছি ভাজার জন্য, এখন ভালো করে নেড়ে ভেজে নেব। সেমাইটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিব। নারকেল আর সেমাই ভালো করে অ্যাড করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন চিনি দিয়ে দেব। দিয়েছি। সেমাই রান্না হয়ে গিয়েছে। এই সেমাই রান্নাটা আমি জানি না কেমন হয়েছে, কিন্তু আমি সেমাই রান্না শিখেছি আমার শাশুড়ির কাছে থেকে। শাশুড়ি রান্না করতো, আমি চেয়ে চেয়ে দেখতাম, তাই শিখেছি। আমার স্বামীর পছন্দ রান্না সেমাই, তাই আমি রান্না করেছি। জানি না কেমন হবে। গাইস, আমার সেমাই রান্না হয়ে গিয়েছে, জানি না কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে, কারণ শাশুড়ির মতো করে রান্না করেছিলাম। আমি এই সেমাইটা রান্না করেছি আমার শাশুড়িকে দেখেছি রান্না করতে, সেখান থেকে আমি শিখে নিয়েছি। শিখে আজ আমি রান্না করেছি। জানি না কেমন হয়েছে। সেমাইটা আসলে অনেক ঝরঝরে হয়েছে, যে দেখুন অনেক ঝরঝরে হয়েছে। তাহলে গাইস, আজ এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। আজ এই পর্যন্ত, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।